ফেসবুক এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে আমরা বাংলা ভাষায় বলি সন্ধান যন্ত্র নিখুঁতীকরণ। তো আজকে ভিডিও আমি এসইও নিয়ে কথা বলবো এবং এসইও পার্টটা আমি একটু কভার করবো, ঠিক আছে। ফেসবুকে যদি আমরা ভিডিও আপলোড করি, অনেকের ক্ষেত্রে এমন হয় যে ভিডিও আপলোড করার পরপরই কিন্তু সেরকম ভিউজ আসে না, সেরকম ওয়াচ টাইম আসে না। তার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে আপনার এসইও, ঠিক আছে। আপনি যদি ইউটিউব ভিডিওর মতো যদি ফেসবুক ভিডিওগুলো ভালো করে এসইও করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব ভিডিওর মতো ফেসবুক ভিডিওগুলো খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং আপনার ফেসবুক ভিডিওগুলো ইজিলি কিন্তু ভিউজ হবে। তো আজকে ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেন নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথমত বলেন, আপনি কিন্তু এই ভিডিওটা মোটেই স্কিপ করবেন না। তার কারণ হচ্ছে, আপনি যদি স্কিপ করেন সেক্ষেত্রে একটা কিছু বুঝতে পারবেন না। ওই জন্য বলছি আপনি এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। তো প্রথমত যে কথা বলছিলাম, এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আপনাদের মধ্যে অনেকে আছে যারা এসইও সম্পর্কে কিছু জানে না, ঠিক আছে, বা এসইও সম্পর্কে জানেই না, তার নাম শুনেনি, ঠিক আছে। অনেকে এরকমও আছে যারা নতুন ইউটিউব চ্যানেল বা নতুন ফেসবুক চ্যানেল খুলেছে, সেক্ষেত্রে তারা অনেকে জানে না যে এসইও কি জিনিস। আমি সেটাকে আগে জানিয়ে দেই, তারপরে মূল বক্তব্যটা আলোচনা করব, ঠিক আছে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যখন একটা ভিডিও ইউটিউবে বা ফেসবুকে সার্চ করেন, সেক্ষেত্রে আপনি ধরেন লিখলেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ঠিক আছে, বা হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট। এক্ষেত্রে আপনার যে ভিডিওটা প্রথম চান্সে আসে সেটাই কিন্তু এসইও বলে। আপনি হয়তো বিষয়টা বুঝতে পারলেন না। আপনি সার্চের আগায়, দ্যাট মিনস আপনি যে ভিডিওটা সার্চ করেছেন বা যে ভিডিওটা সন্ধানের জন্য সার্চ করেছেন, সেই ভিডিওগুলো আপনার প্রথম দিকে আসে হচ্ছে এসইও, ঠিক আছে। এইটা হচ্ছে এসইও এবং এই এসইও আপনি কিভাবে করবেন এবং কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আমি আবারও বলছি, এসইওর কাজ হচ্ছে আপনার ভিডিওটা র্যাঙ্কিং এ পৌঁছে দেওয়া, ঠিক আছে। আপনার ভিডিও যদি সার্চ করে বা আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেছেন সেই রিলেটেড কিন্তু আপনি একজন করেননি, ঠিক আছে। আপনি সাপোজ ধরেন লিখলেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বা ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে, বা ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ, যাই বলেন না কেন, আপনি সাপোজ একটা ভিডিও আপলোড করেছেন আপনার ফেসবুকে বা আপনার ইউটিউব চ্যানেলে, এবং সেক্ষেত্রে আপনি যখন সার্চ করলেন যে হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ বা যাই বলেন না কেন, সেক্ষেত্রে আপনার ভিডিও যদি প্রথম চান্সে আসে বা আপনার ভিডিও যদি প্রথম দিকে আসে, সেক্ষেত্রে কিন্তু যত অডিয়েন্স আসে তারা কিন্তু প্রথম দিকের ভিডিওগুলো দেখবে এবং প্রথম ভিডিওগুলো দেখার ফলে কিন্তু আপনার ভিডিও যদি প্রথম দিকে থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিও ক্লিক করবে এবং আপনার ভিডিও ক্লিক করার পরে কিন্তু আপনার ভিডিওটা ওয়াচ করবে এবং আপনার কিন্তু ভিউজ ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি হয়তো মনে করতে পারেন যে আমি এসইও করব না, আমি কিছুই করব না, সেক্ষেত্রে আমার ভিডিও ভাইরাল করতে হবে, সার্চ ইঞ্জিনে রাখতে হবে, সেক্ষেত্রে অন্যরকম টিপস আলোচনা করা যাবে, ঠিক আছে, অন্যরকম টিপস বলে দেবো। কিন্তু এসইওটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। একটা জিনিস ভাবেন, আপনি যখন একটা ফেসবুকে ভিডিও আপলোড করেছেন, সেক্ষেত্রে অনেকে কিন্তু আপনার রিলেটেড ফেসবুক ভিডিও আপলোড করে রেখেছে, ঠিক আছে। সাপোজ ধরেন আপনি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এই ভিডিওটা আপলোড করবেন বা এই নিয়ে কিন্তু আপনি ভিডিও করেছেন, এই ভিডিওটা আপনি আপলোড করবেন। এক্ষেত্রে এই ফেসবুক বা ইউটিউব চ্যানেল কিভাবে আপনি ক্রিয়েট করবেন, এটা কিন্তু আপনি একা ভিডিও করেননি, অনেকে মানুষ হাজার হাজার ভিডিও আপলোড করেছেন, অনেক মানুষ কিন্তু হাজার হাজার ভিডিও আপলোড করেছে। আপনি যদি একটু গুগলে বা আপনি যেখানে সার্চ করেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে ওখানে কিন্তু অনেক রকম ভিডিও আছে, হাজার হাজার ভিডিও আছে যারা ছেড়ে রেখেছে। এক্ষেত্রে প্রথম দিক যেসব ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু মানুষ দেখবে এবং লাস্টের দিক খুঁজে খুঁজে কিন্তু আঙুল ব্যথা করে 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 তারা দেখবে না, ঠিক আছে। ওই জন্য বলছি, যারা এসইও করবে তাদের ভিডিওগুলো প্রথম দিকে থাকবে এবং তাদের ভিডিও প্রথম দিকে থাকার ফলে তাদের ভিডিও ক্লিক করবে এবং ক্লিক করলে কিন্তু অটোমেটিক তাদের ভিউজ ইনক্রিজ হবে এবং সাবস্ক্রাইব ইনক্রিজ হবে, যাই বলেন না কেন, আপনি ফলোয়ার ইনক্রিজ বলুন, যাই বলুন না কেন, এটাই হচ্ছে এসইওর মূল কাজ। এবং আপনি যদি এসইও না করেন, সেক্ষেত্রে যেটা হবে, আপনি যদি এসইও না করেন, সেক্ষেত্রে আপনার ভিডিও লাস্টের দিকে শো করবে। দ্যাট মিনস হয়তো 100 জন ভিডিও আপলোড করলো, 100 জনের ভিডিও আপলোড করার পরে বা দ্যাট মিনস 100 জনের ভিডিওর পরে আপনার ভিডিওটা আসছে, এক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিওটা কেউ দেখতে চাবে না, বাট আপনার অতটা 100টা ভিডিও মানে টেনে টেনে দেখা সম্ভব না, ঠিক আছে। আপনি যখন সার্চ করবেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বা আপনি যখন সার্চ করবেন যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম দিক যেসব ভিডিও থাকবে সেই ভিডিওগুলো আপনার চয়েস করবেন এবং সেই ভিডিওগুলোই দেখবেন, আপনি লাস্টের ভিডিও কখনোই দেখবেন না, ঠিক আছে। এটা আমি বলছি, ওই জন্য বলছি আপনার কিন্তু এসইও করাটা অনেক প্রয়োজন। আপনার ইউটিউব ভিডিও বলুন এবং ফেসবুক ভিডিও বলুন, যেখানেই বলুন না কেন, ঠিক আছে, আপনার এসইওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি যদি ব্লগ ক্রিয়েট করেন বা আপনি যদি ওয়েবসাইট ক্রিয়েট করেন, সেক্ষেত্রেও এসইও করা যায়। এসইও কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য। ওই জন্য বলছি আপনি কিন্তু এসইওটা করবেন
আপনি যদি ব্লগ খুলে রাখেন, আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলে রাখেন বা ফেসবুক পেজ ক্রিয়েট করে রাখেন বা ইউটিউব চ্যানেল খুলে রাখেন বা আপনি ওয়েবসাইট থাকলেও সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। আপনি যদি প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আপনি সব ক্ষেত্রে কিন্তু এসইওটা করা মাস্ট। ওই জন্য বলছি আপনাদের যদি এসইও সম্পর্কে জানতে ইচ্ছা হয় অবশ্যই নিচ থেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আমি কিন্তু আজকের ভিডিও টিউটোরিয়ালে জাস্ট এসইও সম্পর্কে একটু মানে পুশ করলাম আপনাদের, ঠিক আছে, একটু পুশ করলাম। বা এসইওর দিক থেকে আপনার বেশিও ধ্যান দেওয়া উচিত, ঠিক আছে। আমার মনে হয় যে এসইওর দিকে আপনার বেশি ধ্যান দেওয়া উচিত। এখন যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন সেক্ষেত্রে আমার কিন্তু বেশিরভাগ ওয়াচ টাইম এবং বেশিরভাগ ভিউজ কিন্তু এসইওর দ্বারাই, ঠিক আছে। আপনারা হয়তো অন স্ক্রিন যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমার কিন্তু বেশি ভিউজ সার্চ ইঞ্জিনের জন্য, ঠিক আছে, বেশি ভিউজ কিন্তু সার্চের জন্য। ওই জন্য বলছি আপনিও কিন্তু এসইও করুন, আপনি ভালোভাবে এসইও করুন, সেক্ষেত্রে আপনি ইজিলি আপনার ভিডিওগুলো র্যাঙ্কে পৌঁছে দিতে পারবেন। ওই জন্য বলছি আমি কিন্তু নেক্সট টিউটোরিয়াল করবো এসইও নিয়ে, যদি এই ভিডিওটা থেকে আমি রেসপন্স পাই, ঠিক আছে। অবশ্যই নিচ থেকে কমেন্ট করবেন এবং ভিডিও লাইক করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে দেবেন, দেখবেন লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন।